বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, আমার দাম্পত্য জীবনে ফাতেমাকে তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কখনো রাগাইনি, আর কোনো কাজে তাকে বাধ্য করিনি। সেও আমাকে কখনো রাগান্বিত করেনি, কখনো আমার অবাধ্য হয়নি। যখন তার দিকে আমি দৃষ্টি নিক্ষেপ করতাম, তখনই আমার দুঃখ কষ্ট দূর হয়ে যেত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ফাতেমার পিতা ব্যতীত ফাতেমার চেয়ে সত্যবাদী আমি কাউকে দেখিনি। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো ইবাদতকারী পৃথিবীতে আর আসেনি। তিনি নামাজ ও ইবাদতে এত বেশি দণ্ডায়মান থাকতেন যে তার ফলে তার পদযুগল ফুলে গিয়েছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক বৃহস্পতিবার দিবাগত রাত্রে আমার মাকে ইবাদতে দণ্ডায়মান দেখতে পেলাম। তিনি সুবহে সাদিক পর্যন্ত নামাজ ও মোনাজাতে রত ছিলেন। আমি শুনতে পেলাম যে তিনি মুমিন ভাই বোনদের জন্য তাদের নাম ধরে ধরে দোয়া করলেন, কিন্তু নিজের জন্য দোয়া করলেন না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, হে আম্মাজান, আপনি যেভাবে অন্যদের জন্য দোয়া করলেন, সেভাবে কেন নিজের জন্য দোয়া করলেন না? উত্তরে তিনি বললেন, হে প্রিয় পুত্র আমার, প্রথমে প্রতিবেশীদের জন্য, তারপর নিজেদের জন্য। ইমাম কাসেম তার পিতা ও পিতামহদের কাছ থেকে বর্ণনা করেছেন যে হযরত আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন এক অন্ধ ব্যক্তি ফাতেমার গৃহে প্রবেশের জন্য অনুমতি চাইলে তিনি ওই অন্ধ ব্যক্তি থেকে নিজেকে আড়াল করে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, তুমি কেন এই অন্ধ ব্যক্তি থেকে নিজেকে আড়াল করে রাখছো? সে তো অন্ধ, তোমাকে দেখছে না। প্রতি উত্তরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যদিও ওই অন্ধ লোকটি আমাকে দেখতে পারছে না, কিন্তু আমি তো তাকে দেখছি। এই অন্ধ ব্যক্তিটির নাসিকা গ্রন্থি তো কাজ করছে, অর্থাৎ সে আমার ঘ্রাণ নিতে পারবে। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি আমার দেহের অংশ। একদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, একজন নারীর জন্য সর্বোত্তম জিনিস কোনটি? উত্তরে তিনি বললেন, নারীদের জন্য সর্বোত্তম জিনিস হলো তারা যেন কোনো পুরুষকে না দেখে, আর কোনো পুরুষও যেন তাদেরকে না দেখতে পায়। তদ্রূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবীদের সামনে প্রশ্ন রাখলেন যে একজন নারী কখন মহান আল্লাহ তাআলার সবচেয়ে নৈকট্য লাভে সক্ষম হন, তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নারী যখন বাড়ির সর্বাপেক্ষা গোপন অংশে অবস্থান গ্রহণ করে, তখন তার প্রভুর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর শ্রবণ করে বললেন, ফাতেমা আমার দেহের অংশ। হ্যাঁ, এটা সুস্পষ্ট যে যতক্ষণ পর্যন্ত একজন নারীর গৃহের বাহিরে আসার কারণে কোনো হারাম বা নিষিদ্ধ কাজ সংগঠিত না হয়, ততক্ষণ তার বাহিরে গমনে কোনো আপত্তি নেই। কখনো কোনো কাজের জন্য নারীরা গৃহের বাইরে যেতে পারে, অর্থাৎ এই রেওয়ায়াতগুলোর অর্থ হচ্ছে কোনো প্রয়োজনীয় কাজ ব্যতীত একজন নারীর গৃহের বাহিরে পরপুরুষের দৃষ্টির সামনে নিজেকে উপস্থাপন করা অনুচিত। হযরত সালমান ফার্সি বলেন, একবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হস্তচালিত জাতাকল দিয়ে আটা তৈরি করছিলেন, আর জাতাকলের হাতল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের ক্ষতস্থান দ্বারা রক্তরঞ্জিত হয়ে গিয়েছিল। তখন শিশু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পার্শ্বে ক্ষুধার জ্বালায় ক্রন্দন করছিলেন। আমি তাকে বললাম, হে রাসূলের দুলালী, আপনার হাত ক্ষত হয়ে গেছে, ফিদ্দা তো ঘরেই আছে, তাকে বললেই তো পারেন। ফিদ্দা হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেবিকা। তখন তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করেছেন যে পালাক্রমে একদিন ফিদ্দা ঘরের কাজ করবে আর অন্যদিন আমি করব। তার পালা গতকাল শেষ হয়ে গিয়েছে, আর আজ আমার পালা। ইমাম জয়নুল আবেদিন বলেন, আসমা বিনতে উসাইমা আমার নিকট এমনভাবে বর্ণনা করেছেন, একদা আমি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পার্শ্বে উপবিষ্টিত ছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে প্রবেশ করে দেখতে পেলেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বর্ণের একটি গলার হার পরে আছেন, যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গনিমতের অর্থ থেকে ক্রয় করেছিলেন।
তৎক্ষণাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, মানুষ যেন বলতে না পারে মুহাম্মাদের কন্যা ফাতেমা প্রতাপশালী বাদশাহের পোশাক পরিধান করেছে। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গলার হার খুলে বিক্রি করে দিলেন আর বিক্রয় লব্ধ অর্থ দিয়ে একজন দাস ক্রয় করে তাকে মুক্ত করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কাজে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। সুবহানাল্লাহ।